গামা বিটা ফাংশনের এই ভিডিওতে আমি আলোচনা করব ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই ডিভাইড বাই 2 রুট ওভার 10x dx। এটা অনেক সময় শিক্ষক নিবন্ধন বা অনার্স ফার্স্ট ইয়ার, ডিগ্রি ফার্স্ট ইয়ার পরীক্ষায় এসে থাকে। তাহলে এটা আমি খুব সহজে সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তার আগে আমরা জেনে নিই ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই ডিভাইড বাই 2 sin p theta cos q theta d theta হলে আমরা জানি গামা p plus 1 ডিভাইড বাই 2 গামা q plus 1 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2 ইনটু গামা p plus q plus 2 ডিভাইড বাই 2। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। আবার আমরা আরেকটা জানি গামা n 1 minus n is equal to gamma n gamma 1 minus n is equal to pi divided by sin n pi। এই দুইটা সূত্র আমরা এখানে ব্যবহার করব। তাহলে সলিউশনটা আমরা যদি দেখি 0 to infinity 0 to pi divided by 2, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? tan টাকে আমরা sin এবং cos এ কনভার্ট করব। tan থিটা is equal to আমরা জানি sin থিটা ডিভাইড বাই cos থিটা, এখানে থিটা বলতে x cos x, তাহলে রুটটাকে হাফ বানিয়ে দিলাম dx। দেন আমরা এটাকে লিখতে পারি যে 0 টু পাই ডিভাইড বাই 2 sin হাফ x cos, এটা যেহেতু নিচে তাহলে ওই হাফটা ইনভার্স হয়ে যাবে, ইনভার্স হাফ x dx। তাহলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করি। এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, কারণ এখানে কি আছে 0 টু পাই ডিভাইড বাই 2 হওয়া শর্ত, তাহলে এই সূত্র হওয়ার জন্য 0 টু পাই ডিভাইড বাই 2 হওয়া শর্ত, অর্থাৎ লিমিট। তাহলে এখানে হাফ প্লাস 1 ডিভাইড বাই 2 গামা মাইনাস হাফ প্লাস 1 ডিভাইড বাই 2 ডিভাইড বাই gamma half minus half plus 2 divided by 2। তাহলে এখান থেকে আমরা পাই 2 চলে যায়, মাইনাস হাফ চলে যাবে, মাইনাস হাফ প্লাস হাফ চলে যাবে, 2 চলে যাবে। আমরা জানি গামা 1 is equal to 1। দেন তাহলে আমরা এখানে কি পাবো? 2 পাবো। 2টাকে আমরা সামনে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই ডিভাইড বাই 2, সরি এটা চলে যাবে কারণ এখানে মানটা বসাই দিছি। তাহলে এখান থেকে আমরা পাই গামা 2 প্লাস 1 তাহলে 3 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2। আবার এখানে পাই 2 minus 1, তাহলে 1 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2। তাহলে আমরা পাই হাফ অফ গামা 3 ডিভাইড বাই 4 গামা 1 ডিভাইড বাই 4। দেন এটাকে আমরা উলট পালট করে লিখব, অর্থাৎ হাফ গামা 1 ডিভাইড বাই 4 গামা, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই 4, তাহলে 4 minus 1 3 ডিভাইড বাই 4 আমরা এটা পাই। তাহলে এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে গামা n, এটাকে n মনে করি, গামা 1 মাইনাস n। এটা সূত্র হবে পাই ডিভাইডেড বাই সাইন n পাই। তাহলে এখানে n ইজ ইকুয়াল টু কত? 1 ডিভাইড বাই 4। তাহলে এখান থেকে আমরা মান বসাই, পাই ডিভাইডেড বাই সাইন পাই ডিভাইড বাই 4, এর মান কত? 1 ডিভাইড বাই 4। তাহলে আমরা জানি পাই ডিভাইড বাই 2 সাইন পাই ডিভাইড বাই 4 অর্থাৎ 45 ডিগ্রি, 1 ডিভাইড বাই রুট 2 হয়ে গেলে এই 2টা উপরে চলে যাবে। তাহলে পাই রুট 2 ডিভাইড বাই 2কে লেখা যায় রুট ওভার 2 হোল স্কোয়ার। তাহলে এখানে হবে পাই ডিভাইড বাই রুট 2। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান কার এটার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এভাবে ইনশাআল্লাহ ক্যালকুলাস 1, ক্যালকুলাস 2
ইনশাআল্লাহ সব বইয়ের সমাধান চলে আসবে ইনশাআল্লাহ। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।